হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ODHS ম্যাথস। আজ ক্লাস 11-এর ত্রিকোণমিতির চতুর্থ চ্যাপ্টার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা হবে। এর আগের ভিডিওগুলো যদি কেউ তোমরা না দেখে থাকো তাহলে আমি ক্লাস 11-এর পুরো প্লেলিস্টটা আই বাটনে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে সব কটা ভিডিও দেখতে পাবে। আর এই ক্লাস 11-এর জন্য প্রথম 3টে ভিডিও আমার আগের চ্যানেলের আছে, ওই প্লেলিস্টেই পেয়ে যাবে, কিন্তু ওগুলো আগের চ্যানেলের প্রথম 3টে, তারপরে ওগুলো এই চ্যানেলের। ঠিক আছে, তো আজকে চ্যাপ্টারটা শুরু করা যাক। দেখো এখানে এই চ্যাপ্টারে কি হবে, তোমার সাইন a প্লাস বি এর ফর্মুলা আছে, কস a প্লাস বি, তারপর ট্যান a প্লাস বি, এইসব ফর্মুলাগুলো আছে। ঠিক আছে, তো সাইন a প্লাস বি এর ফর্মুলা কি? সাইন a কস বি প্লাস কস a সাইন বি। কস a প্লাস বির ফর্মুলা কস a কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো তোমাদের আছে, এগুলো প্রুভ করতেও দিয়ে দেয় মাঝে মধ্যে পরীক্ষায়। তো আমি দেখো প্রথমটা প্রুভ করছি, সাইন এ প্লাস বি কস এ প্লাস বি, এই দুটো আমি এখন প্রমাণ করে দিচ্ছি। তো প্রমাণও মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়, তাই জন্য এই জিনিসটা মন দিয়ে দেখো। এখানে আমি একটা কোণ আঁকছি, এই কোণটা ধরে নাও এ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে এ। আরেকটা কোণ আঁকলাম আমি, এই কোণটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই গোটা কোণটা কত বলো তো? এই কোণটা হচ্ছে এ, এই কোণটা হচ্ছে বি, তাহলে গোটা কোণটা কত হবে? এ প্লাস বি হবে, তাই না? এবার আমি দেখো এখান থেকে একটা লম্ব টেনে দিলাম এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রিতে এটা পুরো টেনে দিলাম, এটাও তাই করব। এখান থেকে আমি ধরে নাও লম্ব টানলাম। এবার দেখো এখান থেকেও যদি আমি একটা, এই পয়েন্ট থেকে যদি এর ওপর একটা 90 ডিগ্রি টানি আমি, তাহলে এটা একটা তোমার আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে না? এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90 হবে, তাহলে আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। আমি এগুলোর নাম দিয়ে দিচ্ছি, দেখো পি নাম দিলাম, এটা কিউ, এটা ধরে নাও আর নাম দিলাম, এটা এস নাম দিলাম, এটা টি নাম দিয়ে দিলাম। তাহলে একটা জিনিস দেখো, এই এস টি আর কিউ এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে না? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এস টি আর এই আর কিউটা সমান হবে, এই দুটো সমান হবে, তাই না? এই দুটো ইকুয়াল হবে, তাহলে আমি লিখে দিলাম এস টি ইজ ইকুয়াল টু আর কিউ। আর কি হবে, এই দুটো বাহুও সমান হবে আয়তক্ষেত্র, তাই না? তাহলে দেখো কিউ এস কিউ আর টি আর এই দুটো সমান হবে, এস কিউ ইকুয়াল টু টি আর, এই দুটো থাকলো। এবার একটা জিনিস দেখো, এইটা এই বাহুটা আমি একটু বাড়িয়ে দিই এটাকে, এসটিটাকে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল না? দেখো এইটাও 90 ডিগ্রি আছে, এটাও 90 ডিগ্রিতে আছে, তাহলে এই দুটো বাহু তো সমান্তরাল, এসটি আর এটা সমান্তরাল যদি হয়, তাহলে একটা জিনিস তোমরা পড়েছিলে না এরকম, এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, তাই তো? তো এখানেও দেখো এই কোণটা হচ্ছে এ, আর এই কোণটা তাহলে কত হবে? এই কোণটাও এ হবে, তাই না? এই ফর্মুলা অনুযায়ী দেখো এটা সমান্তরাল বাহু আর এটা ছেদক, তাই তো? তাহলে এই কোণটা যদি এ হয়, এই কোণটাও এ হবে। এবার আমি পি আর টিটাকে কানেক্ট করে দিচ্ছি, তাহলে এবার ভেবে দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। আবার দেখো এই গোটা কোণটা 90 ডিগ্রি, এই গোটাটা, এই যে পি টি ও অ্যাঙ্গেল পি টি ও, এটাও 90 ডিগ্রি, তাই তো? এবার দেখো এই কোণটা যদি গোটাটা 90 ডিগ্রি হয়, এইটুকু এ, তাহলে এইটুকু কত হবে? 90 ডিগ্রি মাইনাস এ, তাই না? এইটুকু 90 ডিগ্রি মাইনাস এ হলো, এইটুকু এই যে এস টি পি। আচ্ছা, এইটুকু যদি 90 ডিগ্রি মাইনাস এ হয়, এইটা 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এই 90 ডিগ্রি মাইনাস এ, তাই তো? এটার যোগ বিয়োগ করে দেখো এই আসবে, তাই তো? তাহলে এই কোণটা আমার হয়ে গেল এ, এই কোণটা। ঠিক আছে, এই জিনিসটাই বোঝানো ছিল। এবার দেখো এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, এই ছবিটা যদি বুঝে যাও তাহলে গোটা প্রমাণটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো এই ছবিটা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিভাইন্ড করে এই জায়গাটা দেখে নাও।
এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি এই ছবিটাকে একটু সাইডে এঁকে দিই ছোট করে। এটা হচ্ছে টি, এই পর্যন্ত হচ্ছে পি, এখান থেকে 90 ডিগ্রি, এখান থেকে তাহলে এই কোণটা হচ্ছে এ, এই কোণটা হচ্ছে বি, এই গোটা কোণটা হচ্ছে এ প্লাস বি হলো। আর এটা এস, এই কোণটা হচ্ছে এ। আর কিছু আর এখানে তো এস টি ইকুয়াল টু আর কিউ, এস কিউ ইজ ইকুয়াল টু টি আর, এটা থাকলো। এবার দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে কি? আমি এই ত্রিভুজটা নিচ্ছি, দেখো এই যে ও পি কিউ, এটাকে আমি আঁকছি এখানে ও কিউ আর এখানে পি। তাহলে এই কোণটা হচ্ছে এ প্লাস বি, তাই তো? এ প্লাস বি যদি এই কোণটা হয় তাহলে সাইন এ প্লাস বি কত হবে বলো? এটা 90 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস বি কত হবে? লম্ব বাই অতিভুজ মানে পি কিউ বাই অতিভুজ হচ্ছে ওপি, তাই তো? এই পর্যন্ত হলো, কোনো ডাউট নেই। এবার দেখো পি কিউ বাই ওপি হলো। পি কিউটাকে কি লেখা যায়? দেখো এইটা গোটাটা তো পি কিউ, এই যে এই লাইনটা পি কিউ, তো পি কিউটাকে কি লেখা যায়? পি এস প্লাস এস কিউ লেখা যায় না? দেখো এই পর্যন্ত হচ্ছে পি এস আর এই পর্যন্ত এস কিউ, দুটোকে জুড়ে দাও তাহলেই তো পি কিউ হয়ে যাবে, তাই না? ডিভাইডেড বাই ওপিটা থাকলো। এবার এদের দুজনকে সেপারেট করে দাও, সেপারেট করে দাও। পি এস বাই ওপি প্লাস এস কিউ বাই ওপি, ঠিক আছে? তো পি এস বাই ওপি থাকলো, প্লাস এস কিউটাকে কি লেখা যায়? টি আর লেখা যায় না? এই দেখো এস কিউ ইজ ইকুয়াল টু টি আর, তাহলে এস কিউ এর জায়গায় আমি টি আর লিখে দিলাম বাই ওপি, ঠিক আছে? এবার পি এস বাই ওপি আছে, তো পি এস বাই ওপি, এটাকে আমি কি লিখবো? দেখো পি এস বাই পিটি ইন্টু পিটি বাই ওপি, ওকে? এবার দেখো প্লাস টি আর, এটাকে টি আর বাই ওপি আছে, টি আরটাকেও কি লিখবো? টি আর বাই ওপি আছে, তো টি আরটাকে কি লিখবো? টি আর বাই ওটি ইন্টু ওটি বাই ওপি। দেখো এখানে ওটি ওটি কেটে গিয়ে টি আর বাই ওপি পড়ে থাকবে, আর এটা পিটি পিটি কেটে গিয়ে পিএস বাই ওপি পড়ে থাকবে, তাই তো? এই পর্যন্ত হলো। এইবার একটা জিনিস দেখো, পিএস বাই পিটি, পিএস হচ্ছে এইটুকু, এই ছোট ত্রিভুজটা আমি আঁকছি এখানে, হ্যাঁ? তাহলে দেখো এইটা হচ্ছে এ, একটু ঘুরিয়ে আঁকি এটাকে, এটাকে আমি নিচের দিকে আঁকছি, এ কোণ হয়ে গেল এটা। এখানে পি আছে আর 90 ডিগ্রি জায়গায় এস আছে আর এখানে টি আছে। দেখো এই ছবিটাকে আমি একটু ঘুরিয়ে আঁকলাম, ঠিক আছে? এই ছোট ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে আঁকলাম। তাহলে দেখো পিএস, এখানে অ্যাঙ্গেল এ থাকলো, পিএস বাই পিটি, পিএস মানে কি? ভূমি, আর পিটি হলো অতিভুজ, তাই তো? পিএস বাই পিটি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কত হয়? ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, তাই তো? এখানে আবার এ আছে, তাহলে কস এ হয়ে যাবে এটা, ঠিক আছে? আর পিটি বাই ওপি, এটাকে আমি মুছে দিই। এই যে ত্রিভুজটা আছে, এই যে ও পিটি, এই যে ত্রিভুজটা আছে না, এটাকে আমি আঁকছি এখানটায়। এই টি এর জায়গায় এই গোটাটা আমি 90 ডিগ্রি বলেছিলাম, তাই না? তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এই কোণটা কত? ও টি, এই দেখো টি ও পি, এই কোণটা হচ্ছে বি, তাই না? এইটুকু কোণ বি, তাহলে আমি বি লিখে দিলাম। এবার ভালো করে দেখো পিটি বাই ওপি, পিটি কোনটা? পিটি হচ্ছে এইটা লম্ব,
বাই ওপি হচ্ছে অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ কত হয়? সাইন, আর এখানে বি আছে তাহলে বি হয়ে গেল। ঠিক আছে, আবার কি, আবার দেখো এই যে টিআর বাই ওটি, টিআর কোথায় আছে? টিআর বাই ওটি, এই যে এই ত্রিভুজটা দেখো, এই যে ও টিআর, এখানটাতে এই কোণটা হচ্ছে এ, তাই তো? টিআর বাই ওটি, এই যে লম্ব বাই অতিভুজ, এটা কত হবে? সাইন, তাই তো? লম্ব বাই অতিভুজ সাইন হয়। এখানে যেহেতু এ আছে তাই এ বসিয়ে দিলাম, ইন্টু ওটি বাই ওপি, ওটি আর ওপি কোথায় আছে দেখো? ওটি আর ওপি, এই ত্রিভুজটা, এই যে ওপিটি, এই ত্রিভুজটা আমি আঁকছি একবার, মুছতে হতো না আরেকটা, তাই না? তো ও টি আর এখানে পি, আর এখানে কোনটা হচ্ছে বি। তাহলে দেখো ওটি বাই ওপি, ওটি বাই ওপি, ভূমি বাই অতিভুজ কত হয়? কস হয়ে যায়, কস বাই কস বি, তাই তো? কস বি হয়ে গেল। তাহলে আমার সাইন এ প্লাস বি এর ভ্যালু এইটা এলো, তাই তো? কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। এটাকে আমি একটু অন্যভাবে লিখছি, দেখো সাইন এ কস বিটাকে আগে লিখছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বিটাকে একটু পরে লিখছি, কস এ সাইন, একই ব্যাপার, আগে পরে করে লিখলাম। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বি এর ভ্যালু এইটা দাঁড়ালো, এইটাই ছিল ফর্মুলা, তাই না? এটা প্রমাণ হয়ে গেল। এবার আমাকে কস এ প্লাস বি এর ফর্মুলাটা দেখতে হবে। কস এ প্লাস বি সেই একইভাবে বার করব। cos a প্লাস বিও এই ছবিটা থেকেই বেরোবে। cos a প্লাস বি মানে কি? দেখো এই গোটাটা হচ্ছে a প্লাস বি, আমি যদি এই কোণটা আঁকি, এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে p, এটা হচ্ছে o, আর এটা হচ্ছে q, তাই তো? এটা 90 ডিগ্রি। তাহলে cos a প্লাস বি কত হয়? এই কোণটার cos কত হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? OQ বাই অতিভুজ কত? OP হলো। OQটাকে কি লেখা যায় দেখো? OQটাকে লেখা যায়, এই যে OQ আছে তো, এই গোটাটা OR, তাহলে আমি লিখছি OR মাইনাস QR। এটা লেখা যায় কিনা দেখো, OQটাকে OR মাইনাস QR লেখা যায়। এই গোটাটা হচ্ছে OR, এখান থেকে যদি QR বাদ দিয়ে দিই তাহলে তো এইটুকুই পড়ে থাকছে, OQ পড়ে থাকছে, তাই না? তাহলে OQটাকে আমি এভাবে লিখতে পারি, বাই OP আছে দেখো, এই OPটাকে আমি এবার সব কটার নিচে লিখে দিচ্ছি, OR বাই OP মাইনাস QR বাই OP। OR বাই OPটা তো থাকলো, মাইনাস QRটাকে কি লেখা যায় দেখো, এই দেখো RQ ইকুয়াল টু ST, তাই না? তাহলে আমি এখানে ST বাই OP লিখতে পারি, তাই তো? এখানে আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম এটা আয়তক্ষেত্র, এই জন্য এই দুটো সমান, তাহলে RQ ইকুয়াল টু ST, এখানে লিখে দিলাম ST। এবার দেখো OR বাই OP আছে তো, এটাকে OR বাই OT লিখে দিলাম, ইন্টু OT বাই OP মাইনাস ST বাই OP আছে, এটাকে আমি ST বাই PT লিখে দিলাম, ইন্টু PT বাই OP। ঠিক আছে তো? দেখো OT OT কেটে যাবে, OR বাই OP পড়ে থাকবে, এখানেও PT PT কেটে যাবে, ST বাই OP পড়ে থাকবে। তাহলে OR বাই OT দেখো, OR বাই OT, এই ত্রিভুজটা দেখো OTR, আমি এখানে আঁকছি আরেকবার, এটা 90 ডিগ্রি, এই কোণটা, এইটুকু কোণ কত? A, তাই না? A লিখে দিলাম। তাহলে OR বাই OT মানে কি? OR বাই OT, এ দেখো ভূমি বাই অতিভুজ, এটা কত হয়? cos হয়ে যায়, আর এখানে A আছে তাহলে A লিখে দিলাম, cos এ হলো। OT বাই OP কোথায় আছে? OT এখানে আছে, OP এখানে আছে, তাহলে এই ত্রিভুজটা নেব, তাই তো? OT আর এটা P, এই কোণটা কত আছে? B, তাই না? B। তাহলে দেখো OT বাই OP কত? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এটাও cos হয়ে যাবে, আর এখানে B আছে তাহলে B লিখে দিলাম, মাইনাস ST বাই PT, এটা কোন ত্রিভুজটা নেবো এবার? ST বাই PT দেখো এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা আমি ঘুরিয়ে আঁকছি, এই এটাকে আমি নিচের দিকে আঁকলাম, তাহলে আমার এখানে P হয়ে গেল, 90 ডিগ্রিটা S আছে আর এটা T, এই ত্রিভুজ ছোট ত্রিভুজটাকে ঘুরিয়ে আঁকলাম। ঠিক আছে, তাহলে ST বাই PT,
এসটি কোথায়? লম্ব। আর পিটি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন থিটা। সাইন এ হবে এখানে, কারণ এ আছে, তাহলে সাইন এ হয়ে গেল। আর পিটি বাই ওপি, দেখো পিটি ও পি, তার মানে এই ত্রিভুজটা, এই যে ও টি পি, এই ত্রিভুজটা এঁকে দাও। ও টি আর এখানে পি, আর এই কোণটা হচ্ছে বি, তাই তো? তাহলে দেখো পিটি বাই ওপি, পিটি হচ্ছে লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন, আর এখানে বি আছে, তাহলে বি লিখে দাও। তাহলে দেখো cos a cos b মাইনাস sin a sin b, এইটাই হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা। ঠিক আছে, এখানে লিখে দিই cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমি প্রুভ করে দেখালাম। cos a প্লাস b এর ফর্মুলা এটা, sin a প্লাস b এর ফর্মুলা কি দেখলাম এক্ষুনি? sin a cos b প্লাস cos a sin b, তাই তো? এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে অঙ্ক হবে পরের ভিডিওগুলোতে, এই ভিডিওটা শুধু ইন্ট্রোডাকশন আছে। তো দেখো ইন্ট্রোডাকশনে আমি ফর্মুলাগুলো সব বলে দিচ্ছি, এগুলো প্রুফও আছে। এবার a মাইনাস b এর ফর্মুলা কি হচ্ছে দেখো, cos a মাইনাস b sin a মাইনাস b। এটা কি করে করে দেখো, আমি প্লাস b এর জায়গায় মাইনাস b বসিয়ে দিয়েছিলাম, তাই তো? তাহলে আমি এখানেও b এর জায়গায় মাইনাস b বসিয়ে দেবো। এখানেও b এর জায়গায় মাইনাস b বসিয়ে দেবো, এটাও তাই। এখানেও b এর জায়গায় মাইনাস b। তাহলে কি হবে দেখো, cos a মাইনাস বি ইকুয়াল টু cos a থাকলো cos মাইনাস বি, cosটা কি হয়? মাইনাসটাকে ক্যান্সেল করে দেয়, তাই তো? মাইনাসটাকে বাইরে বেরোতে দেয় না, তাহলে এটা cos অফ মাইনাস বিটা cos b হয়ে যায়, তাই না? সাইন অফ মাইনাস বি দেখো মাইনাস সাইন বি হয়ে যায়, তাই তো? সাইন অফ মাইনাস বিটা মাইনাস সাইন বি হয়ে যায়। তাহলে এখানে যদি আমি মাইনাসটা বার করি, তাহলে আরেকটা মাইনাস আগে থেকেই আছে, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে, আর এটা সাইন বি হয়ে গেল। ঠিক আছে, এটাও তাই, cos অফ মাইনাস বিটা cos বি হয়ে যাবে, মাইনাস বেরোবে না, আর সাইন বি এর জায়গায় মাইনাস বেরিয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে cos a মাইনাস বি এর ফর্মুলা এটা, cos a cos b প্লাস sin a sin b। sin a মাইনাস বি এর ফর্মুলা এটা, sin a cos b মাইনাস cos a sin b হয়ে গেল। তো এবার দেখো আমি প্লাসের ফর্মুলাটা আরেকবার লিখে দিই, এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে। এবার আমাকে tan এর ফর্মুলা দেখতে হবে, tan a প্লাস b। এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমি প্রুভ করে দেখাচ্ছি কি করে আসে এটা। tan a প্লাস b, এটাকে কি লেখা যায়? sin a প্লাস b ডিভাইডেড বাই cos a প্লাস b লেখা যায় না? তাই লেখা যায় তো? তাহলে sin a প্লাস b এর ফর্মুলা বসিয়ে দাও, sin a cos b, দেখো এখানে লেখা আছে, এই যে sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, আর নিচে ডিভাইড বাই cos a প্লাস b এর ফর্মুলা এটা বসিয়ে দাও, cos a cos b মাইনাস sin a sin b। এখানে আমি ডিভাইড বাই cos a cos b দিয়ে ডিভাইড করে দিচ্ছি ওপর নিচে, ওপরেও cos a cos b দিয়ে ডিভাইড করলাম, নিচেরটাকেও cos a cos b দিয়ে ডিভাইড করব। এবার যদি আমি প্লাসটাকে আলাদা করে দিই, তাহলে দুটোর নিচেই cos a cos b চলে আসবে, তাই না? এটাও তাই, মাইনাসটাকে আলাদা করে দিলাম, তাহলে cos a cos b নিচে চলে আসবে। সবকটার নিচেই আমি cos a cos b দিয়ে সবকটাকেই cos a cos b দিয়ে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই cos b এর সাথে এই cos b কেটে গেল, এখানে কি কাটছে? cos এর সাথে cos a কাটছে, এখানে সবকটাই কেটে যাচ্ছে দেখো, তাই না? আর এখানে থাকছে, কিছু কাটছে না। তাহলে এখানে কি হচ্ছে দেখো,
এখানে শুধু পড়ে আছে প্রথমটাতে সাইন এ বাই কস এ, এটা কত হয়ে যায়, ট্যান এ হয়ে যায়, প্লাস এই বাকি সব কেটে গেছে, প্লাস এখানে দেখো সব কেটে গেছে, শুধু সাইন বি বাই কস বি পড়ে আছে, এটা কি হয়ে যায়, ট্যান বি হয়ে যায়, তাই না, ডিভাইড বাই এখানে সব কেটে গেছে, 1 পড়ে আছে, তাই তো, মাইনাস এখানে দেখো সাইন এ বাই কস এ এটাকে ট্যান এ লিখবো, আর সাইন বি বাই কস বি এটাকে ট্যান বি লিখবো। তাহলে এটাই তো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান ট্যান বি, ব্যাস এটাই প্রমাণ হয়ে গেল। এই তিনটে ফর্মুলা, আর কি ছিল, কস এ মাইনাস বি এর ফর্মুলা ছিল, এখানে প্লাস, তাই না, সাইন এ প্লাস বি এর ফর্মুলা আর কি ছিল, সাইন এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি ফর্মুলা এটা, তাহলে ট্যান এ মাইনাস বি কি হবে, এখানে এই যে বি আছে না, এই বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দাও, ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ, এই বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দাও। তাহলে দেখো ট্যান অফ মাইনাস বি কত হয়, ট্যানটা মাইনাসটাকে বাইরে বার করতে দেয়, তাহলে এইটাও মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, হলো তো, আবার এইটাও মাইনাস বাইরে বেরিয়ে যাবে, দেখো ট্যান মাইনাস বি, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গিয়ে কি হবে, মাইনাস ছিল আগে থেকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো, ট্যান বি হয়ে যাবে। এটাই হচ্ছে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, ব্যাস। এই চ্যাপ্টার থেকে এই কটা ফর্মুলা ছিল, আর কোনো ফর্মুলা মনে রাখার সেরকম দরকার হবে না। এবার পরের ভিডিওগুলোতে এই ফর্মুলা থেকে অঙ্ক হবে, ঠিক আছে। আরেকটা ফর্মুলা যেটা আছে সেটা কাজে লাগবে মাঝে মধ্যে, সেটা হলো ট্যান এ প্লাস বি প্লাস সি, এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমি প্রমাণ করে দিচ্ছি না, তোমরা প্রমাণ চেষ্টা করবে। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এটাকে ট্যান এটা আলাদা নিয়ে নেবে, আর ট্যান বি প্লাস সিটাকে আলাদা নিয়ে নেবে, দিয়ে কি হবে ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি প্লাস সি, ঠিক আছে। এবার কি করবে, বি প্লাস ট্যান বি প্লাস সি এর ফর্মুলা আবার এটা ফেলে দেবে, এই ফর্মুলাটা দিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। দিয়ে ক্যালকুলেশন করে কি আসবে দেখো, আমি লিখে দিচ্ছি, শেষমেশ ফাইনাল যেটা আসবে সেটা হলো ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, ঠিক আছে। শেষমেশ এইটা আসবে। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন থেকে এর থেকে বেশি কিছু নেই। এর পরের ভিডিওগুলোতে অঙ্কগুলো হবে এই ফর্মুলা রিলেটেড। তো আজকের ভিডিও থেকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর ক্লাস 11 এর পুরো প্লে লিস্টটা দেখার জন্য ডান দিকের ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো। নজর রাখো ওডি ম্যাথসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।